Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel. My name is Wahida Islam and I am from Dhaka, Bangladesh. কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নতুন করে একটি ভিডিও নিয়ে এসেছি যেটি আমার পার্লারে গায়ে হলুদের একটি সাজ ছিল। আজকের সাজটি আমি চেষ্টা করব একে একে সব প্রোডাক্ট আপনাদের দেখিয়ে ভিডিওটি করতে। শুরুতেই আমরা যেটি করে নিই, আমরা ব্রাইডের স্কিন ক্লিন করে নিয়েছি, তারপর আমরা টোনিং করে নিয়েছি, এর পরপরই ময়শ্চারাইজিং করে নিচ্ছি। সো এটি একটি কমন পার্ট। আমরা সাধারণত প্রতিটা ব্রাইডাল মেকআপ কিংবা পার্টি মেকআপ যেটি হোক না কেন শুরুতে আমরা স্কিন প্রিপেয়ার্ড করে নিই, আর আজকেও তাই করেছি। আমরা প্রথমে স্কিন প্রিপেয়ার্ড করে নেব, তারপরই আমরা প্রাইমার ইউজ করব। আমরা জানি প্রাইমার আমাদের স্কিনে যে কোনো মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করে এবং স্কিনে একটা ফ্ললেস লুক দেয় মেকআপের পরে। সো প্রাইমারটি কোনোভাবেই স্কিপ করা যাবে না। আজ আমাদের সাথে যেই আপু রয়েছেন ওনার ছোট ছোট স্পট ছিল, পিম্পলের কিছু দাগ ছিল, যেটি আমাদের হাইড করার জন্য কালার কারেক্টর ইউজ করা হয়েছে। আমরা কালার কারেক্টরটি এলিগালের ব্যবহার করেছি এবং শুধুমাত্র যেই জায়গাগুলোতে আমার কাছে মনে হয়েছে যে একটু প্রবলেমেটিক স্কিন রয়েছে সেগুলোর উপরেই আমি কিন্তু এটি অ্যাপ্লাই করেছি। যেহেতু সময়ের অভাবে আমি ভিডিওটি খুব একটি লং করব না, তাই আমি একটু স্পিডটি বাড়িয়ে দিয়েছি। আপনারা একটু তাড়াতাড়ি এটি দেখতে পাচ্ছেন। আমরা যে কোনো মেকআপ কিন্তু খুবই সফট হ্যান্ডে করে থাকি, যদিও এখানে ভিডিও দেখে সেটি বোঝা যাচ্ছে না। যাই হোক, আমাদের কালার কারেক্টিং পর্ব শেষে আমরা যেটি করে থাকি, আমরা একটা কনসিলার ইউজ করি এবং আমরা চেষ্টা করি একটু ভালো মানের কনসিলার ইউজ করতে, যাতে করে এক্সট্রা যেই দাগগুলো থাকে সেগুলো যেন এই কনসিলারের মাধ্যমে ঢেকে যায়। তাই এটি ফুল কাভারেজ একটা টার্টে কনসিলার ইউজ করছি। এর পরপরই আমরা যেটি করব, আমরা অবশ্যই ফাউন্ডেশন ইউজ করব। যেহেতু এটি ব্রাইডাল মেকআপ বেস করছি আমরা, তাই আমাদের বেসটা একটু হ্যাভি দিচ্ছি। যেহেতু প্রবলেমেটিক স্কিন ছিল তাই আমাদেরকে সব কিছু ইউজ করতে হলো। আমরা নর্মালি দেখা যায় আজকাল কিন্তু খুব একটা ভারী বেস আমরা দেই না, একটু লাইট বেস দেই। দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা শুধুমাত্র ফাউন্ডেশন ইউজ করেই কিন্তু মেকআপ কমপ্লিট করে থাকি, বেস মেকআপটি। এক্ষেত্রে আমাদেরকে কালার কারেক্টর ইউজ করতে হয়েছে, ফাউন্ডেশন ইউজ করতে হয়েছে, কনসিলারও ইউজ করতে হয়েছে। এটি সাধারণত আমরা একটু প্রবলেমেটিক স্কিন যেগুলো পাই তাতেই বেশিরভাগ করি, কিংবা যারা খুব ফুল কাভারেজ লাইক করে তাদের জন্য করে থাকি। এবারে আমি ফেস কন্ট্রোল করে নিচ্ছি এবং এটি আমরা চেষ্টা করব খুব স্মুথভাবে কন্ট্রোলিংটা করার জন্য। এবং আমরা ফেস কন্ট্রোলিংয়ের পরপরই আমরা ব্লাশিং ইউজ করে নিই, একটু হালকা হাইলাইটার দিয়ে আমরা আই মেকআপে চলে যাব। কিছু কিছু ক্ষেত্রে আমরা আই মেকআপ আগে করি। আজকের মেকআপটিতে আমরা বেস মেকআপটি আগে করেছি এবং আই মেকআপটি একটু পরে করব। আমরা আই মেকআপ করার জন্য যেটি করে থাকি, যে অনেক সময় বেস আমরা আগে দিলে যদি আমাদের আই শ্যাডো নিচে পড়ে যায়, তাই ফল আউট হওয়ার যদি ভয় থাকে, সেজন্য আমরা একটু এক্সট্রা পাউডার, লুজ পাউডার আন্ডার আইয়ে দিয়ে নেই। এক্ষেত্রেও আমি তাই করছি। আমরা আন্ডার আইয়ে লুজ পাউডার দিয়ে তারপরই কিন্তু আমরা আই মেকআপটি শুরু করব। আমরা সাধারণত আইব্রোজটা, আমি বিশেষ করে আইব্রোজটা আগে এঁকে নিই, এতে করে আমার কাছে আই মেকআপে অনেক বেশি সুবিধা মনে হয়। নর্মালি আনাস্টেশিয়া ব্র্যান্ডের আই ভুরু পমেটটা আমি খুব লাইক করি এবং সেটি আমি বেশিরভাগ ইউজ করি। সো আমরা যখন আইব্রোটা আর্ট করব আমরা অবশ্যই খুব কেয়ারফুলি করব, এবং আপনারা যারা নতুন তারা আইব্রোটা আসলে একটু প্র্যাকটিসের ব্যাপার থাকে, এই মাঝে মাঝে একটু প্র্যাকটিস করলে এটি কিন্তু খুব সুন্দরভাবে আমরা এঁকে নিতে পারি। আইব্রোজের পরে আমরা আইব্রো বনটা হাইলাইট করে দেব এবং হাইলাইটারের পরপরই কিন্তু আমরা আই শ্যাডো ইউজ করব। সো আমরা আই শ্যাডো ইউজের সময় অবশ্যই যেটি খেয়াল রাখি, আমরা ড্রেসের দিকে একটু বিশেষভাবে খেয়াল রাখি যে আমাদের ব্রাইড কী কালারের ড্রেস পরবে এবং সেই কালারগুলোর সাথে মিল রেখে আমরা কিন্তু আই শ্যাডো ইউজ করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রেও আমি তাই করেছি। আমি দেখে নিয়েছি আমাদের আজকের যে হলুদ ব্রাইড, সে একটু
এটি প্যারট কালারে একটি ড্রেস পরবে, এর সাথে একটু ইয়েলো রয়েছে। সো আমি এখানটায় প্যারট কালারটি ইউজ করব এবং আমরা সকেট এরিয়াতে একটু পিঙ্ক কালার ইউজ করব। আমার কাছে পিঙ্ক কালার মনে হয় যেন যে আই লুকটাকে অনেক বেশি প্রমিনেন্ট করে, অনেক বেশি সুন্দর করে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আইব্রো পমেড দিয়ে আইব্রো এঁকে নিচ্ছি এবং আমরা আইব্রোটাকে একটু ডিফাইন করার জন্য আমরা ক্লিন আপ করে নিয়েছি কনসিলার দিয়ে, এবং সেম কনসিলারটি আমি ইউজ করেছি এখানে। এবং তার পরপরই ফুল আইটাকে আমি আই বেসটাকে আরও একবার দিয়ে আরও প্রমিনেন্ট করে নিলাম, যাতে করে আমাদের আই মেকআপটা অনেক বেশি সুন্দরভাবে ফুটে ওঠে। সেজন্যই আমরা কিন্তু আবার একটু বেসটা দিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমি আশা করব আপনারা যে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে চান সেটি কমেন্ট আকারে জানাবেন। আমি অনেক দিন পর আবার নতুন করে ইউটিউবে আমার ভিডিওগুলি আপলোড করছি, মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল। সো আমি চাচ্ছি আপনাদের কাছাকাছি থাকতে এবং আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করবেন। সো অবশ্যই আমার প্রতিটা ভিডিওতে আমি আশা করব আপনারা কমেন্ট করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সো আমাদের আই মেকআপ চলছে, আমরা আইব্রোটাকে ক্লিন আপ করে নিচ্ছি এবং আমরা বেসটাকে তৈরি করে নিচ্ছি। এবং বেস তৈরি করার পরপরই আমরা যেটি করব, আমরা লুজ পাউডার দিয়ে এটিকে সেট করে নেব। এতে করে আমাদের যখন আমরা আইশ্যাডো ইউজ করব সেটি খুব সুন্দরভাবে ব্লেন্ডিং হতে সাহায্য করবে। এখানে আমি বি পারফেক্টের আইশ্যাডো প্যালেটটি ইউজ করছি এবং শুরুতেই আমরা লাইট কালার ইউজ করছি। এখানে আমি ইয়েলো কালার ইউজ করেছি, যেহেতু আমাদের ব্রাইডের ড্রেসে ইয়েলো এবং প্যারট কালার রয়েছে, তাই আমি এখানে ইয়েলো কালারটি বেস হিসেবে ইউজ করছি। আমি সকেট এরিয়াতে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি এবং অল্প অল্প করে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। এটি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের পছন্দের কালার পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ব্লেন্ডিং করে যাব। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন কোনো আইশ্যাডো ইউজ করব একের পর একে আমরা যখন ডিপ কালারের দিকে যাব, অবশ্যই সেখানে যেন কোনো হার্শ লাইন না থাকে সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো আমরা লাইট ইয়েলো কালারের পরে আমরা একটু ডিপ ইয়েলো কালার নিয়েছি। এরপরে আমি এখানটায় একটু অরেঞ্জ কালার মিক্সিং করেছি, একটু অরেঞ্জ কালারও দিয়ে দিচ্ছি। একটু কালারফুল করতে চাচ্ছি, যেহেতু এটি একটি হলুদের বৌসাজ যাকে বলবো, হলুদ ব্রাইড, তাই এখানে যতটা কালারফুল করা যায় ততটাই ভালো লাগবে। সো আমরা এখানে মেইনলি যেটি করছি, আমরা যখন আন্ডার আইয়ে কোনো কালার দেই তখন খুব কেয়ারফুলি দিতে হয়। আর আমাদের আজকে যে আপু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, উনি অনেক বেশি মানে ওনার আইতে অনেক বেশি পানি চলে এসেছিলো, যার কারণে আমাদেরকে আই মেকআপ করতে বেশ কষ্ট হয়েছে এবং অনেক বারবার চোখের পলক তিনি নামাচ্ছিলেন। খুবই কেয়ারফুলি আমাদেরকে আসলে আই মেকআপটি করতে হয়। এরই মধ্যে আমি একটু কাজল দিয়ে দিয়েছি এবং সেটিকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমরা যখন আইল্যাশ পরাবো তার আগ দিয়ে একটু কাজল দিয়ে দিলে আরও একটু বেশি ভালো লাগে। আমরা এবারে যেটি করছি, আমরা একটু ডি টাইপ শেপের একটা কাট ক্রিজ করব, হাফ কাট ক্রিজ বলবো, যেটি আমি টার্টের কনসিলার দিয়ে করছি এবং খুবই কেয়ারফুলি করব। ডি শেপের করে নিচ্ছি কিছুটা। সো এই যখন আমরা এই কাট ক্রিজটি করি সেটি আমরা চেষ্টা করি দুই চোখে যাতে একই শেপ হয় সেভাবে। তো আমি একটি কমপ্লিট করে সেটিতে একটু ভিজা থাকা অবস্থাতেই আমি কালার ডিপোজিট করে দিচ্ছি। এখানে যেহেতু আমাদের ব্রাইডের ড্রেস প্যারট কালারের, সো আমি প্যারট বা টিয়া কালারটি ইউজ করছি এবং এটি খুব সুন্দরভাবে ড্যাব ড্যাব করে জাস্ট আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে বসিয়ে দিচ্ছি। এরপর অবশ্য আমি হালকা একটু গ্লিটার ইউজ করব। গ্লিটার দিলে আমার কাছে অনেক বেশি মনে হয় যেন সুন্দর লাগে, একটু বউ বউ একটা আলাদা ভাব আসে। সো আমরা এখানে একটু গ্লিটার ইউজ করতে যাচ্ছি। একইভাবে আমরা অন্য চোখটাও একইভাবে কাট ক্রিজ করে দিব এবং সেখানেও আমরা গ্লিটার ইউজ করব। সো আমরা মেইনলি যেটি খেয়াল করি যে আমাদের ব্রাইডের পছন্দ কী সেটি মাথায় রাখি এবং
তাকে কিভাবে সাজালে সুন্দর লাগবে সেই বিষয়গুলোও আমরা খেয়াল করি। এবং সর্বোপরি আসলে যে ব্যাপারগুলো থাকে যে আমরা সবসময়ই আমাদের ব্রাইডের চাহিদাকে প্রাধান্য দিই এবং এখনকার ট্রেন্ড যেটি চলছে সেটির উপরও খেয়াল রাখি। এবং আমরা যদি দেখি যে তার চয়েসের সাথে এখনকার ট্রেন্ডে তেমন মিল হচ্ছে না, তখন তাকে আমরা কিন্তু একটু কনভিন্স করে নেই। যাই হোক, আমাদের আই শ্যাডো দেওয়ার পরপরই আমরা যেটা করব, আমরা কাজল ইউজ করব। এখানে আমি যে কাজলটি ইউজ করছি এটি একটি পেন্সিল কাজল এবং এটি নোট ব্র্যান্ডের বেশ সুন্দর একটি কাজল, যেটি আমরা সুন্দরভাবে পরে স্মাচ করে দেব এবং এর পরপরই আমরা এক্সট্রা আইল্যাশ ইউজ করব। সো এটি মেইনলি আমাদের আই মেকআপ আমরা সাধারণত এভাবে করে থাকি। এবং অবশ্যই এখানটায় আমরা মাস্কারা ইউজ করব, সব কিছুই করব। সবশেষে আমি অবশ্যই আশা করব আপনারা আমাদের মেকআপের যেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মনে হচ্ছে যে এটি হয়তো মিস হয়ে গিয়েছে সেটি আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই সেই বিষয়গুলো ডিটেলসে দেখানোর চেষ্টা করব। আমরা মাস্কারা নোট ব্র্যান্ডের ইউজ করছি। মাস্কারা দেওয়ার সময় অবশ্যই কেয়ারফুলি দিতে হবে। অনেক সময় মাস্কারা ছিটে গিয়ে আমাদের বেজ নষ্ট করে দিতে পারে, সেই দিকটায় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবারে আমরা লিপস্টিক পরিয়ে দিব। লিপস্টিকও আমি নোট ব্র্যান্ডের ইউজ করছি। আমি একটু পার্পল টাইপের কালার ইউজ করছি, যেখানে একটু মাজান্টা শেড আমি দিয়ে দিব ভেতরে। সব মিলিয়ে একটু সোভার, একটু অন্য রকমের লুক আনার চেষ্টা করেছি। সবশেষে আমি অবশ্যই জানতে চাইবো আমাদের এই মেকআপটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানাতে। আমরা হেয়ার স্টাইলিংটা আজকে দেখাতে পারছি না, কারণ আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা একটু ছোট ভিডিওই রাখতে চাচ্ছি। হেয়ার আমরা কিছু কাঁচা ফুল আসলে পরিয়ে দেব। আমাদের ব্রাইড কিছু কাঁচা ফুলের গহনা নিয়ে এসছেন, সেটিকে আমরা সুন্দরভাবে পরিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সবশেষে খুব বেশি স্ন্যাপ আমি নিতে পারিনি, অল্প কিছু স্ন্যাপ নিয়েছি, সেটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। গহনা পরার পরে আমাদের আজকের যে হলুদের ব্রাইড তাকে কেমন লাগে সেটি জানাবেন। বুঝতেই পারছেন আমাদের ব্রাইড অনেক বেশি খুশি তার মেকআপটি দেখে। তিনি আমি জাস্ট মাথার টিকলিটা একটু পরিয়ে দেখছিলাম কেমন লাগে। হেয়ার তখনও সেট হয়নি, আমরা হেয়ার সেট করে তারপর পরই পুরো গহনাগুলো পরাবো এবং শেষে আপনারা দেখতে পাবেন ফুল একটি লুক। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের পরিপূর্ণ যে হলুদের ব্রাইড তাকে, এবং তিনি অনেক বেশি খুশি ছিলেন। আমরাও আসলে এই ধরনের সেবা দিতে অনেক বেশি পছন্দ করি, যারা খুব পছন্দ সহকারে এখান থেকে যায় সেটি। আজ আমি কিন্তু আপনাদের সাথে আমার পার্লারে একটি রিয়েল ব্রাইড, হলুদ ব্রাইডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এবারে বিদায় নেব। ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।